হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি সবাই ভালো আছো। আর আমরাও চলছে, এখন কোনো রকমের দিনগুলো কাটছে সব অসুস্থতার মধ্যে। আর এদিকে দেখো, আমি দুপুর থেকে তোমাদের সাথে অল্প একটু ভিডিও ছোট্ট করে করেছি, তো ঠিকঠাক এখন কয়েকদিন ভিডিও করতেই পারছি না। তো বুঝতেই পারছো, বাড়িতে সমস্যা থাকলে না মানে ঠিকঠাক ভিডিও করা যায় না। তো ভাবলাম আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। তো এটা হচ্ছে চাল কুমড়োর পাতা, তোমাদের দেখালাম। এটাই হচ্ছে পাতুরির মতো করে ভাজবো আর কি। তো সেটাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। আর আগে তোমাদের সাথে কুমড়ো পাতার ভাজা করেছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। একই রকম এটাও চাল কুমড়োর পাতাটা সেই সেমভাবেই ভাজা হবে। তো সেভাবে দেখো, সর্ষে আর পোস্তটা আমি ভিজিয়ে রাখলাম, ওটা পেস্ট করে নেব। আর কি বলতো, এই চাল কুমড়োর পাতাতে যতটা কুমড়োর পাতা ভালো না লাগে, চাল কুমড়োর পাতাটা খুব সুন্দর লাগে খেতে। তো তার সঙ্গে দেখো আমি পেস্ট করে নিয়েছি, আর পেঁয়াজটাও পেস্ট করে নিয়েছি, আদা রসুনও দিয়েছি। তো যা যা আগে যেরকম করেছিলাম সেভাবেই একই রকম দিচ্ছি। আর ইচ্ছে হচ্ছিল এর সাথে চিংড়ি মাছটা পড়লে দারুণ লাগে, গ্রেট করে নিলে চিংড়ি মাছটা, আর তার সাথে এভাবে ব্যাটারটা মাখিয়ে খুব সুন্দর লাগে খেতে। মা করতো তো, সেই সব কথাগুলো মনে পড়ছে। মায়ের হাতে রান্না সেটা কোনো কারোর রান্নার সাথে তুলনা যদিও করা যায় না, আর আমিও রান্না করতে ভালো পারি না। তো এগুলোই করছি। আর দিদিও খুব ভালো রান্না করে, দিদিওকে জিজ্ঞাসা করলাম, তো বলছে এরকম এরকম করবে, খেতে পারো, ভালো লাগে। আর দিদিদের বাড়িতে প্রায় এইটাই তৈরি করে, ওরা সবাই খেতে খুব পছন্দ করে। তো বাড়িতে গেলে সেরকম সময় হয় না, তো যখনই যাই, যখন গাছ থাকে তখনই বলি, তো সেভাবে বানিয়ে দেয়। তো আমি জাস্ট এখানে তো আর চিংড়ি পাবো না, তো সেইভাবে নিরামিষই বানাচ্ছি। তো এটাও খেতে খুব ভালো লাগে, তো সেই কারণে এটাই তৈরি করছি। আর ব্যাটারটা তো পুরো রেডি করে নিয়েছি, দেখতে পেয়েছো। পেঁয়াজ বাটা দিয়েছি, আদা রসুনের বাটা, সর্ষে পোস্ত, একটু সর্ষে তেল দিলাম, লবণ দিলাম স্বাদ মতো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, তো এই সব কিছুই দিয়েছি। এর সাথে একটু জিরে গুঁড়ো থাকলেও ভালো হতো, কিন্তু নেই বলে আমি দিলাম না। তো বেশি কিছু দিলে আবার স্বাদটা তখন অন্যরকম হয়ে যাবে, ভালোই লাগবে না। তো সিম্পলভাবে করলে সেটা আরও খেতে ভালো লাগে। তো দেখো এভাবে আমি বানাচ্ছি, দুটো করে পাতা। আর বেশি পাতা ছিল না, আর আমি তো এখানে আর পাতা পাবো না চাল কুমড়ো গাছে। তো আর এখানে তো কোথাও গাছ লাগানোর সেরকম পজিশন নেই, কারণ তামিলনাড়ুতে ছিলাম, অনেক কিছুই সবজি দিতাম, জায়গা ছিল তো সাইডে, তো সেটা অন্য লোকের। তো যদিও সেখানে কেউ কোনো কিছু বাধা দিত না, তো সেটাতে অনেক কিছুই ফলন সবজি ফলাতাম। আর এখানে তো সেরকম কোনো সুযোগ নেই। তো যে বাড়িতে থাকি ওদের বাড়ির গাছ আর কি, তো ওখানে ওদেরকে বলে পাতাটা নিয়েছিলাম। তো 8টা পাতাই নিয়েছিলাম। আর গাছটাতে সব পোকা খেয়েছে, তো পাতাগুলো সব ফুটো ছিল, সেরকম ভালো ছিল না। তো ভেবে 8টা পাতা নিয়েছিলাম, তার মধ্যে দুটো করে নিচ্ছি, 4টেই হবে। তো দেখো সেভাবেই সেম বানাচ্ছি চাল কুমড়োর পাতাকে, যেভাবে কুমড়োর পাতা ভেজেছিলাম সেভাবেই অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে সুন্দরভাবে ভাঁজ করে, আর টুথপিকগুলো দিয়ে দিচ্ছি। আর একটু বড় কাঁচি হলে ভালো হতো, কিন্তু এটা হয়ে গেছে, কোনো অসুবিধে নেই, একদম মাপেই হয়ে গেছে আর কি। আর যেহেতু চাল কুমড়োর পাতাগুলো খুব নরম, আর টুথপিকগুলোতে দিতেই যাচ্ছি তো ফেটে যাচ্ছে এরকম আর কি। তো আরও ভাবছিলাম যে আরও দুটো হলে ভালো হতো, কারণ ব্যাটারটা অনেকটাই বেশি হয়ে গেছে। তো তারপরে ভাবছি যে এই 4টে বানিয়ে নিয়ে যেটুকু বেশি হবে। আর কুমড়োর পাতাও আছে, কুমড়ো ডাঁটা আছে, তো ভাবলাম যে কুমড়ো পাতাও দুটো ভেজে নেব। তো 3জনই খাবো, দুটো করে হলে ভালো হতো, সেখানে 4টে হয়ে গেছে, আর দুটো হলে ভালো হতো। তো সেই কারণে ভাবলাম এগুলো একেবারে বানিয়ে নিই, নেওয়ার পরে কুমড়ো পাতার দুটো নিয়ে এসে ভাজবো, এরকম ভেবেছি 4টে পাতা নিয়ে। তো যেটার অনেকটাই বেশি হয়ে গেছে, কারণ ব্যাটারটা অনেকটাই বেশি করে করেছিলাম আর কি। তো দেখো এভাবে সবগুলো ভেজে অল্প অল্প করে দিয়ে আর এভাবেই ভাঁজ করে নিচ্ছি। তো অনেকটাই বেলা হয়ে গেছে, কারণ এইগুলো সব অল্প অল্প করে সব রেডি করতে না অনেকটা সময় নেয়, এগুলো পেস্ট করে সব কিছু রেডি করতে। তার মধ্যে কারেন্ট তো থাকে না, এখানে এতটাই কারেন্টের প্রবলেম হয়, রান্নার সময়টা বিশেষ করে কোনো কিছু হয়তো মিক্সিতে পেস্ট করব, সেই সময় কারেন্ট চলে গেল এরকম। তো আমি সর্ষে আর পোস্ত যখন পেস্ট করবো কারেন্টটাই চলে গিয়েছিলো। তো সেই কারণে আর পেস্ট করতে দেরি হয়ে গেছে আর কি, আর অনেকটাই বেলা আজকে, সেই কারণে আর বেশি তেমন কিছুই রান্না করছি না। আর আজকে হচ্ছে ডিমের তরকারি রান্না করছি পেঁপে আলু দিয়ে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না, সেটা তো সিম্পল, ভাবলাম এটাই তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরাও যদি কেউ খেতে চাও তো এইভাবে বানিয়ে খাবে, তার সাথে যদি চিংড়িটা এই মশলার সাথে যদি পেস্ট করে একসাথে মিক্সড করে বানাও, তো সেটা খেতে আরও অপূর্ব লাগে। খেয়েছিলাম অনেকবার, তো সেই স্বাদ যেন এখনও মুখে লেগে আছে, মায়ের হাতের রান্না তো সেটা কখনোই ভোলা যায় না। তো এইবার
এবার যেহেতু মানে বাড়ি যাচ্ছি তো ভাবলাম যে যদি গাছ থাকে বা মানে বাড়িতে তো বলবো মাকে এভাবেই ভেজে দিতে, মানে অনেক দিন পরে ইচ্ছে হচ্ছে যে মায়ের হাতে খাবার খাবো। কারণ বাইরে থাকি তো, তো কখন মনে হয় যে যখন বাড়ি যাব তখন মনে হয় যে মায়ের হাতে রান্নাটা কখন গিয়ে খাবো। তো দেখো এক এক করে ভেজে নিচ্ছি। আর তো খেতে তো খুব ভালো লাগে, কখন ভাবছি যে গরম গরম খাবো, গরম গরম খেতে খুব ভালো লাগে। আর তোমরাও ট্রাই করতে পারো বাড়িতে এভাবে। তো চলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো ভিডিওটা তাহলে আজকের মতো এই পর্যন্ত, টাটা।